বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভর্তা রেসিপি করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। আর এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ এখন বছর ভরে ধনিয়া পাতাটা আমরা খেতে পারি, কম আর বেশি এই তো। আর এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি 1 চামচ সরিষার তেল, যে কোনো তেল নিলেই হবে। আর এটা থেকে এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 7টার মতন। ঝালটা নিজের মতন করে দিবেন। শুকনো মরিচগুলো আমি ধুয়ে মুছে নিয়েছি। আর শুকনো মরিচটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে মচমচা করে। এটার সাথে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে, আপনাদের মতো আপনারা রসুনটা দিবেন। মরিচটা ভাজা হয়ে গেছে, মরিচগুলো এখন আমি তুলে নিব। রসুনটা উঠাবো না এখন, রসুনটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর এখানে আমি কুচি করে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে আর কি, এই ধরনের করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কারণ রসুনটা এখন নরম হয়ে গেছে। আর পেঁয়াজটা আমি এখন নামিয়ে ফেলবো, অত ভাজবেন না। ওই প্যানের মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2 আটি ধনিয়া পাতা 10 টাকা দিয়ে মাত্র কিনেছি। আর এটাকে আমি নরম ডোগাটুকু নরম যতটুকু ছিল অতটুকু আমি ভেঙে ভেঙে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে পাতাটা একটু সিদ্ধ হয়। পাতাটা সিদ্ধ একটু করতে হবে। ধনিয়া পাতার ডগাগুলো খুব বেশি একটা নেবেন না, গোড়া থেকে নেবেন না, আগাটা ছিঁড়ে ছিঁড়ে নেবেন। একটু নরম অংশ থাকে সেটুকু নেবেন। এই যে দেখা যাচ্ছে যে এরকম। আর বেশি যদি আপনার নিচ থেকে নিতে যান তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। ধনিয়া পাতাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ভাজা ভাজা করেছি, যাতে কোনো পানি না থাকে, ঠিক আছে। আর ধনিয়া পাতাটা যখন আপনি সিদ্ধ করবেন অল্প একটু পানি দিয়ে দিবেন, তাহলে হবে কি কালারটা চেঞ্জ হবে না। না হলে হয় কি ডাইরেক্ট ধনিয়া পাতাটা প্যানে লাগে আর হলুদ হয়ে যায়। যাই হোক, দেখেন যেমন সবুজ ছিল তেমন সবুজই আছে। আর এটা দেখতে ভালো লাগে। এই যে কোনো পানি আপনি এইভাবে একটু চাপ দিয়ে দেখবেন যে পানি বের হয় কি না। পানি না বের হলে এটাকে আপনি নামিয়ে নেবেন। ঠিক আছে, আমারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। মরিচগুলো বোটা ফেলে দিয়ে নিয়েছি, আর কিছুটা লবণ নিয়ে নিয়েছি। সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিতে হবে না, লবণ দিলে পরে এটা কালারটা একদমই খারাপ হয়ে যাবে ধনিয়া পাতার। লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই মরিচগুলো ঝাল কম, তাই আমি 7টা মরিচ নিয়েছি। আর যদি ঝাল বেশি হয় একটু কম নেবেন, আর যদি অনেক বেশি ঝাল খান তারা একটু বেশি নেবেন। এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। মরিচ, পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম লবণ দিয়ে। আর এখন ধনিয়া পাতাটাকে মাখাবো। আচ্ছা, এখানে আমি বাড়তি কোনো তেল দিচ্ছি না, সরিষার তেলটা আমি এগুলো যখন ভেজেছিলাম তখন 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন অবশ্য তেলটা। যাই হোক, আপনারা যদি চান তাহলে অবশ্যই সরিষার তেলটা দিতে পারেন। আমার কেন যেন দিতে ইচ্ছে করতেছে না, মনে হয় কি এমনি অনেক মজা হয়েছে, সরিষার তেলটা আর দিব না। খুব মজা এবং সহজ একটি ভর্তা। আর ধনিয়া পাতা তো একদমই সস্তা। যাই হোক, আপনারা কিন্তু এই ধনিয়া পাতা ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।